কান ধরে শাসন করে দেয় এমন। একটু খাবি? উই বাবাই। হ্যালো এভরিওয়ান, আমি তৃষা। আমার নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। গত 14ই সেপ্টেম্বর ছিল মেয়ের বাবা হিসেবে প্রথম জন্মদিন। এই জন্মদিনটা মেয়ের বাবার কাছে যেমন স্পেশাল, আমার কাছেও তেমনই অনেক বেশি স্পেশাল। কারণ বাবা হিসেবে তার প্রথম জন্মদিন পালন করব, তাই জন্য সকালে ঘুম থেকে উঠেই রান্নার কাজে চলে যাই। ওইদিকে চুলায় আমি আলু সিদ্ধ এবং পায়েস বসিয়ে দিয়েছি। আজকে তার পছন্দের কিছু খাবার রান্না করে তাকে সারপ্রাইজ দেব। আর এদিকে এসে দেখি মেয়ের বাবা আর মেয়ে মিলে একটা খেলনা সেটিং করছে। খেলনাটা মেয়ের বয়স যখন 5 মাস তখন গিফট পেয়েছিল, কিন্তু সেটিং করার সময় হয়ে ওঠেনি। আজকে একটু সময় পেয়েছে, তাই বাবা মেয়ে মিলে খেলনাটা সেটিং করলো। মেয়ে তো নতুন খেলনা পেয়ে খুব খুশি। আর এদিকে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গুড় দিয়ে দেব। আমি আজকে খেজুরের গুড় দিয়ে পায়েসটা রান্না করছি। গুড় দেওয়া হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গুঁড়া দুধ, কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়েছি। পায়েসটা দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও নিশ্চয়ই বেশ মজাদার হয়েছে। এখন এখানে আমি চিকেন বিরিয়ানি রান্নার জন্য মশলা কষিয়ে নিলাম। মেয়ের বাবার পছন্দের চিকেন বিরিয়ানি, কারণ তার চিকেন বিরিয়ানি নাকি অনেক পছন্দ। আর এইভাবে যদি রান্না করা যায় তার তো আরো বেশি পছন্দ হয়। তাই জন্য ভাবলাম যে ঝটপট এই বিরিয়ানিটাই তাকে রান্না করে দিই। আমার আজকে অনেক ইচ্ছা ছিল তার পছন্দের অনেক কিছু রান্না করব, কিন্তু ছোট মেয়েকে নিয়ে আসলে বেশি কিছু রান্না করা সম্ভব হবে না। সেজন্যই আমি এই চিকেন বিরিয়ানিটাকেই বেছে নিয়েছি, যেটা ঝটপট রান্না করা যাবে, সাথে অন্য আরেকটু কিছু করে নিলেই হয়ে যাবে। তো কথা বলতে বলতে আমার মাংস কষানো হয়ে গেছে। এখন মাংসগুলো আমি উঠিয়ে নিলাম। আর ওইদিকে আমি চাল ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে চালটাকে এখন আমি ভেজে নেব। এইভাবে বিরিয়ানি রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে, ঝটপট রান্না হয়ে যায়। অনেকে আবার এটাকে চিকেন তেহেরিও বলে, তো আমি এটাকে ঝটপট শর্টকাট চিকেন বিরিয়ানি নামেই বলে থাকি। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, আর এখন পরিমাণ মতো জল দিয়ে দিলেই হয়ে গেল আমার বিরিয়ানি। এখন বিরিয়ানির চালটা একটু ফোটার জন্য ঢেকে দেব কিছু সময়ের জন্য। তারপরে যে মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। তো চালটা একটু সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে চুলার আঁচটা একটু কমে রেখে দিলেই আমার বিরিয়ানি একদম রেডি হয়ে যাবে। তো আপনারা কে কে এভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিকেন বিরিয়ানি খেতে কার কার পছন্দ সেটাও কমেন্ট করে জানিয়ে যাবেন। এখন বিরিয়ানিটা ঢেকে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। আর আমি অন্যদিকে কাবাব বানাবো, সেটাকে রেডি করে নিচ্ছি। আজকে বানাবো টুন ফিশ কাবাব। তো সেটাকেই আমি আলু সিদ্ধ করে কিছু মশলা দিয়ে মেখে নিলাম। এখন কাবাবের শেপ দিলেই হয়ে যাবে। টুন ফিশ কাবাবটা মেয়ের বাবার খুবই পছন্দের। আজকে যেহেতু তার জন্মদিন, তাই তার পছন্দেই সবকিছু রান্না করার চেষ্টা করছি। তো আমার কাবাবগুলো মোটামুটি সব বানানো হয়ে এসেছে। কাবাবগুলো বানাতে বানাতে এদিকে আমার বিরিয়ানিও হয়ে গেছে। এখন উপর থেকে একটু ঘি আর কেওড়া জল ছড়িয়ে দমে রেখে দিলেই বিরিয়ানিটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমার বিরিয়ানি তো রেডি হয়ে গেল। এখন শুধুমাত্র টুনফিশ কাবাবটা ভেজে নিলেই আমার আজকের মতো রান্না হয়ে যাবে। তো আমি আগে থেকে ডিম ফেটিয়ে রেখেছিলাম, তার মধ্যে কাবাবগুলো যে রেডি করে রাখলাম সেগুলোকে চুবিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এই কাবাবটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা টুনফিশ কাবাব কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো কাবাবগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। তো কাবাব যেই ডিমে গড়িয়ে নিলাম বা চুবিয়ে নিলাম, সেই ডিমটা একটু বেঁচে গেছিল, তো ভাবলাম সেটা একটু ভেজে নিই। তো ডিমটুকু আমি কাবাব ভেজে যে তেল বেঁচে গেছে তার মধ্যেই দিয়ে দিয়েছি। তো মজার বিষয় হচ্ছে অল্প একটু ডিম দিয়ে বেশি তেলে আমি অনেক বড় একটা ডিম পেয়ে গেলাম। তো আমার এই যে আজকের খুবই সাধারণ একটু আয়োজন ছিল, এখানে সালাদ, টমেটো, শসা ছিল, চিকেন বিরিয়ানি, টুনফিশ কাবাব আর একটু পায়েস করেছিলাম। তো ভাবলাম মেয়ের বাবাকে সুন্দর করে একটা প্লেট সাজিয়ে দিই,
তাই তো এই যে প্লেট সাজানোর কাজে লেগে গেছি। আসলে দেখতে সুন্দর লাগলে তবেই না খেতে ভালো লাগবে। তাই তো খুব সুন্দরভাবে একটু সাজিয়ে দিলাম। আমরা সবাই মিলে দুপুরের খাওয়াটা শেষ করলাম। তো মেয়ের বাবা আজকে খেয়ে বলেছে খাবারটা বেশ ভালো হয়েছে। আর এখন কেক কাটবো। তার জন্য কেকটা একটু টেবিলে সাজিয়ে দিলাম। আর কিছু না, শুধু কেক আর একটু পায়েস আছে। এখন মেয়ের বাবা মেয়েকে নিয়ে বসেছে কেক কাটার জন্য। আমি বললাম, "তুমি আর মেয়েই কাটো কেকটা।" তো বলছে, "না, চলো আমরা ৩ জন মিলেই কেক কাটবো।" তো চলুন আমরা এখন সবাই মিলে কেকটা কেটে নিই। কেক কাটবো। এই যে বাবা বাবা বাবা, এই যে না না এই যে এই না যে না আচ্ছা, না 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 কান ধরে না কান ধরে শাসন করে দেয় আমার। কান ধরে না বাবা। এই যে এই দেখো, এই আচ্ছা যে আচ্ছা এই যে আচ্ছা বাবা এখানে আসো বাবা আসো, বাবা, এই যে এই যে এই যে আমরা কেক কাটবো এখানে সবাই মিলে। আচ্ছা আচ্ছা দেখি দেখি এই যে বাবা মোমবাতি, এই যে মোমবাতি মোমবাতি। মোমবাতি পাপাকে বলো ফু দিতে, মোমবাতিতে ফু দিতে বলো। আসলে ছোট বেবি নিয়ে কোনো কিছু করা মানে একদম যুদ্ধের মতো। সে অলরেডি কেক কাটার শুরুতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন তাকে থামানো লাগবে, তারপরে কেক কাটতে হবে। আর আজকে যে ভিডিও এডিট করতে বসেছি সেখানেও সে বারবার আমার মাইক্রোফোনটা নিয়ে নিচ্ছে। কি যে দুষ্টু করা শুরু করেছে, আমার ভিডিও এডিট করার সময়ই হয়ে ওঠে না। তো যাই হোক, তো চলুন এখন কেকটা এই যে কেটে পাপা, নিই। আজকে কার জন্মদিন? বলে আজকে পাপা, পাপার কার জন্মদিন। জন্মদিন আজকে? পাপা ঘড়ি নেবে? ঘড়ি দেখেছি, নাও, ঘড়ি নাও। ঘড়ি নিতে হবে। এই যে তারপর আমরা কেক কাটবো না বাবা? এই যে দেখো, এই যে পাপা কেক কাটবে। এই দেখো কেক। বাবা চলো পাপা, আমরা পাপার সাথে এই কেক যে কাটি। পাপা, এই যে কেক কাটবো। চলো। কেক কাটবো না? তো এই যে। পাপা ফু দাও, তো পাপা একটু ফু দাও। তুমি একটা ফু দিয়ে দাও তো পাপা, ফু দিয়ে দাও। তাই ঠিক আছে, তাহলে চলো উইশ করো। চলো চলো। আমরা ফু দিই। চলো। চলো দাও ফু দাও দাও। এই যে পাপা ফু দিয়ে দিয়েছে। আসো 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 আসো, ওই বাবা, ওই বাবা, আসো, ওই বাবা। এই যে আমরা এখন কেক কাটবো, আসো বাবা। চলো আমরা কেক কাটবো এই যে সবাই এই মিলে। দেখো, এই দেখো, এটা নাও, এটা নাও। না না ওই কান ধরার জন্য এই যে যাচ্ছে নাও, ওরা। এটা নাও, নাও, এটা নাও, এটা নাও, আসো আসো আসো। না, এটা এখানে আসো, ওক নিয়ে আসো, সামনে নিয়ে আসো। এই যে এই যে এই যে এই যে এই যে, চলো আমরা কেক কাটবো চলো। এই যে নাও। এই যে, হাত ধরো ধরো এই যে, বাবা এই যে, হাত ধরো। এই যে হাত ধরো এই যে। আহ, এই যে দুষ্টু করে না। এই যে দেখো বাবা 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 বাবা। এই যে মা 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 দুষ্টু করে না, দুষ্টু করে না, দুষ্টু করে না। এই যে আমরা আমরা কেক কাটছি মা। এই যে কেক কাটা শেষ। বলো হ্যাপি বার্থডে টু ইউ পাপা। নাও, বাবা, নাও। নাও বাবা, না, হ্যাঁ। হয়েছে এই। ও খাবে না, আমি তোমাকে আগে দিই দাও। দাও, আমি তোমায় খাওয়াই দিই। নাও। এই যে পাপা কেক খেয়েছি, পাপা কেক খেয়েছে, হ্যাপি বার্থডে করেছে। খাবে আরেকটু? আরেকটু খাবি? উই বাবালি, আরেকটু খাবি? আরেকটু খাবি? নাও। উই বাবালি বাবা, খুব মজা না? চলো আমরা পাপাকে পায়েস খাওয়াই দিই। চলো আমরা পায়েস খাওয়াই দিই। দাও ওকে দাঁড়াও দাও। আরেকবার। দাও, আমাকে একটু খাওয়াই দিই। দাও। দাও, দাও মা, আছো। আসো এদিকে আসো। এই যে এই যে বাবা এই যে বাবা বাবা, এই যে এই যে, হ্যাঁ। উপ উপ, খুব মজা, খুব মজা। উই বাবা, নাও, এটুকু খাও। একটু খাবে, আচ্ছা, একটু দাও। আরেকবার বলো, আরেকবার দাও পাপা, আমাকে আরেকবার দাও। নাও। তো কেক কাটা পর্ব শেষ করে আমরা ঝটপট বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি একটা অ্যারাবিস দোকানে রাতের খাবার খেতে।
তো অলরেডি আমরা স্টেশনে এসে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য। তো ২-৩ মিনিটের মধ্যেই ট্রেন চলে আসবে। আমাদের ট্রেন অলরেডি চলে এসেছে আর আমরা ট্রেনে উঠে গেছি। আর এখান থেকে আমরা এক স্টেশন যাব এই ট্রেনে। তারপরে আমাদেরকে ট্রেন চেঞ্জ করে আরেকটা ট্রেনে উঠে আরো ২ টা স্টেশন গেলেই আমরা যেই অ্যারাবিস দোকানে যাব সে দোকানে পৌঁছে যাব। সেখানে আরো একটা আপু, ভাইয়া এবং তাদের ছেলে-মেয়ে আসবে। তারা অলরেডি এসে কিন্তু বসেও আছে। আমাদেরই একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমাদের আরেকটা ট্রেনও চলে এসেছে আর আমরা অলরেডি ট্রেনে উঠে পড়লাম। মাঝখানে একটা স্টেশন, তারপরের স্টেশনে আমরা নেমে যাব। এই যে অলরেডি নেমেও গেছি। আর আমরা এখন যাচ্ছি এই যে সুপার লেখা এই রেস্টুরেন্টটাতে। এটা একটা অ্যারাবিস রেস্টুরেন্ট। আপুরা তো এসে অলরেডি বসে আছে। এখন আমরা যাই দেখি সবাই কি করছে। তো এসে দেখি আপু একাই বসে আছে। ভাইয়া আর মেয়ে যেন কোথায় গেছে। আর এটা হলো আপুর ছেলে। আমার মেয়ে তো অলরেডি ঘুমিয়ে গেছে। আর আমরা এখানে বসে আছি। বসে অপেক্ষা করছি খাবার আসার জন্য। ভাইয়া অলরেডি এসে খাবারগুলো অর্ডার করে দিয়েছে। আজকের এই জন্মদিনের ট্রিটটা যদিও আমার মেয়ের বাবার দেওয়ার কথা ছিল, কিন্তু ভাইয়া সেটা কিছুতেই করতে দেয়নি। সে নিজেই সবকিছু এগুলো অর্ডার করে আজকের জন্মদিনের ট্রিটটা সে দিয়েছে। তো আমাদের খাবার তো অলরেডি চলে এসেছে। তো আমরা এখন সবাই মিলে মজা করে খেয়ে নিই। আজকের মতো ভ্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।